সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কথা বলেছেন, বেশ লম্বা সময় ধরে কথা বলেছেন এবং এমন সব ইস্যুতে কথা বলেছেন যেগুলো বাংলাদেশের বর্তমান প্রাসঙ্গিক আলোচনার বিষয়। বলা বাহুল্য, তার এই বক্তব্যের সাথে সাথে আমরা তীব্র বিতর্কে মেতে উঠেছি। কেউ তাকে সমর্থন করছি, কেউ সমালোচনা করছি, কেউ তার এখতিয়ার নিয়ে প্রশ্ন করছি, কেউ তার বিচরণ করার চৌহদ্দি নিয়ে প্রশ্ন করছি। নানান রকম প্রশ্নে ছেয়ে গেছে আমাদের সামাজিক মাধ্যম, বিতর্ক চলছে। প্রায় বলি, খুব খারাপ পর্যায়ে যদি না চলে যায় বিতর্ক, অবশ্যই খুব স্বাস্থ্যকর জিনিস। তার বক্তৃতার অনেকগুলো দিক আছে। তিনি ওভারঅল খুব ভালো বক্তৃতা করেছেন, সবকিছু খুব ভালো বা সবকিছু খুব খারাপ, আসলে কোনোটিই নয়। খুবই প্রশংসনীয় যেমন কিছু বিষয় আছে, কিছু বিষয় নিয়ে আসলে কিছু সমালোচনারও জায়গা আছে। সমালোচনার চাইতে রাদার উনি আসলে ব্যাপারটা কিভাবে দেখছেন, কি দেখেছেন, কেন বলেছেন, কেন এসব ইস্যু নিয়ে কথা বলেছেন, কি বার্তা দিতে চেয়েছেন, সেগুলো নিয়ে আমার টেক একটু বলতে চাই। আমি বহুবার বলেছি, আবারও স্মরণ করিয়ে দেই, তার বক্তৃতাটা দেখবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে অনেক বার্তা দিয়েছে, অনেক বার্তা দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশনস অনেক বার্তা। তার ভয়েস, তিনি যেভাবে কথা বলেছেন, তবে তার ভয়েসের ঢংটা আবার কারো কারো কাছে একটু মিসইন্টারপ্রেটেড হতে পারে। কারণ একজন সৈনিক, একজন জেনারেল, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তার বক্তৃতায় এক ধরনের কমান্ডিং টোন আছে, সেটা হয়তো স্বভাবগতভাবেই আছে। এটা একটু আমি আগে বলে নেওয়া দরকার বলে মনে করি। এটাকে কিছুটা হলো মিসইন্টারপ্রিটেশন হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। তিনি যা যা বলেছেন, প্রত্যেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সম্ভবত সেটা নির্বাচন নিয়ে। কারণ সাম্প্রতিক সময় এটাই আমাদের সবচেয়ে বড় ডিবেটের ইস্যু এবং ভবিষ্যতেও সবচেয়ে বড় ডিবেটের ইস্যু হয়ে থাকবে বলে আমি মনে করি। তিনি কি কি নিয়ে কথা বলেছেন, আমি অনেক পত্রিকা তার বক্তৃতার পুরোটাই প্রায় টেক্সট হিসাবে দিয়েছে। সেই জায়গায় প্রথম তিনি এভাবে বলেছেন, নিজেদের মধ্যে, এটাকেই অনেকে হেডলাইন করেছেন, একটু পড়ি, আমরা আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারে, তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব। বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। এই জায়গায় যদি শোনেন, উনি খুবই ইমোশনাল ভঙ্গিতে এই বাক্যটা বলেছেন। তারপর তিনি বলছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। যে আপনারা কারা, আমরা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোঁড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। খুব ভয়ঙ্কর কথা। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। এই আপনারা কারা? আমরা এই মুহূর্তে পরস্পরের প্রতি ভেদাভেদ আছে, কাদা ছোঁড়াছুড়ি আছে, মারামারি কাটাকাটি আছে, মূলত রাজনৈতিক দল